বাংলা ব্লকের বাকৃবিতে রেলপথ অবরোধ, শিক্ষার্থীদের সারা দেশ অচল করার ঘোষণা। রিপোর্ট করেছেন বাকৃবির প্রতিনিধি রিয়াজ মিয়া। দাবি আদায় না হওয়া পর্যন্ত দেশব্যাপী বাংলা ব্লকেট কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন কোটা বিরোধী আন্দোলনকারীরা। বাংলা ব্লকেট কর্মসূচির অংশ হিসেবে ঢাকা ময়মনসিংহ রেলপথ অবরোধ করেছে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। গতকাল বুধবার সকাল 11টা থেকে বাকৃবির জব্বারের মোড় সংলগ্ন এলাকায় ঢাকা থেকে জামালপুরগামী তিস্তা এক্সপ্রেস ট্রেনটি অবরোধ করেন আন্দোলনরত শিক্ষার্থীরা। এ সময় শিক্ষার্থীরা বিভিন্ন কোটা বিরোধী স্লোগান দিতে থাকেন। এর আগে শিক্ষার্থীরা একটি বিক্ষোভ মিছিলের আয়োজন করেন। মিছিলটি বাকৃবির কেআর মার্কেট সহ গুরুত্বপূর্ণ সড়ক ও ভবন ঘুরে জব্বারের মোড়ে গিয়ে শেষ হয়। এরপর রেলপথ অবরোধ করেন শিক্ষার্থীরা। এ সময় শিক্ষার্থীরা এক দফা কর্মসূচি ঘোষণা করেন। বাকৃবি শিক্ষার্থী ইরান মিয়া বলেন, আজ থেকে আমরা এক দফা কর্মসূচি পালন করব। সরকারি চাকরির সকল গ্রেডে অযৌক্তিক ও বৈষম্যমূলক কোটা বাতিল করে সংবিধানে উল্লেখিত অনগ্রসর গোষ্ঠী ও বিশেষ চাহিদা সম্পন্নদের জন্য কোটাকে ন্যায্যতার ভিত্তিতে ন্যূনতম পর্যায়ে এনে সংসদে আইন পাশ করে কোটা পদ্ধতিকে সংস্কার করতে হবে। তিনি আরও বলেন, দাবি আদায় না হওয়া পর্যন্ত এদেশের ছাত্র সমাজ দেশব্যাপী বাংলা ব্লকেট কর্মসূচি চালিয়ে যাবে। শিক্ষার্থী প্রণব ঘোষ বলেন, সরকারি চাকরির সকল গ্রেডে অযৌক্তিক ও বৈষম্যমূলক কোটা সংস্কার করতে হবে, অন্যথায় হরতালের মতো কর্মসূচি দেওয়া হবে। শিক্ষার্থী ফুয়াদ বলেন, আজকে স্বাধীনতার 53 বছর পরে যে অনগ্রসরতার নামে গ্রেড বেদে যে 50 থেকে 92% কোটা রাখা হয়েছে, আমরা এর অবসান চাই। এর মাধ্যমে যে মেধাবীদের পেটে লাথি দেওয়া হচ্ছে, তাদের মেধা থেকে বঞ্চিত রাখা হচ্ছে, আমরা তার অবসান চাই। সেই জন্যে আমরা বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় সারা বাংলাদেশের যে বাংলা ব্লকেট কর্মসূচি হচ্ছে এর সাথে একাত্মতা ঘোষণা করে আমরা এখানে আজকে ঢাকা ময়মনসিংহ রেলপথ আমরা অবরোধ করেছি এবং আমাদের দাবি যতক্ষণ না পর্যন্ত মান্য করে ততক্ষণ পর্যন্ত আমরা রাজপথে থাকবো। ছাত্র সমাজ কখনো আন্দোলনে সফল হয় না এমন নজির নয়। আমরা এবার মাঠে আছি, আমরা সফল হবই ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সংবাদে। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। এছাড়া দেশ বিদেশের নানা প্রান্তের সংবাদ পেতে এটিভি নিউজের সাথেই থাকুন।